দর্শক, ভুটের মাঠে জাতীয় অ্যাথলেট দেলোয়ার হোসেন দিলু, যিনি 1997 ইংরেজিতে অ্যাথলেটিক্স হিসেবে জাতীয় পর্যায়ে সুযোগ পান। এরপর 2002 সাল পর্যন্ত জাতীয় অ্যাথলেটিক্স দৌড় প্রতিযোগিতায় তিনি দেশ বিদেশে সুনাম করান বাংলাদেশের পক্ষ হয়ে। তিনি আজ স্থানীয় রাজনীতির ভোটের মাঠে ভোটের খেলায়। দর্শক, আপনাদেরকে বলে রাখতে চাই, বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় হেরেছিলেন তিনি। এবারও তিনি আবার ভোটের মাঠে লড়ছেন। আমরা প্রথমেই প্রশ্ন রাখতে চাই, দেলোয়ার হোসেন দিলু, আপনি জাতীয় পর্যায়ে একজন অ্যাথলেটিক্স হিসেবে কি ভূমিকা ছিল আপনার বাংলাদেশের জন্য? বাংলাদেশের জন্য আমার জীবনের প্রথম আমি এই বিকেএসপি স্টুডেন্ট ছিলাম। তো ওইখান থেকে আমি ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ খেলছি 17 বছর বয়সে। আমি যখন কিশোর তখনই আমি রাশিয়া যাই। আমি বাছাই পর্বে এলাওয়া ফাইনাল দৌড়ে অংশগ্রহণ করি। এরপরে ক্রমান্বয়ে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এই কমনওয়েলথ গেমস, সাব গেমস, একে একে অনেক গেমস খেলি। প্রশিক্ষণের জন্য সরকার আমার বিভিন্ন দেশে পাঠায়। প্রশিক্ষণ নেই আর খেলি, প্রশিক্ষণ নেই আর খেলি, এই অবস্থায় 2002 পর্যন্ত। জি দর্শক, একটু পরিচয় যদি দিয়ে রাখি, সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন বারবার জনাব শামসুজ্জামান আফিস মাস্টার হিসেবে যিনি পরিচিত। তারই এই সুযোগ্য উত্তরসূরি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। তার সেই সুযোগ্য উত্তরসূরি আজ নির্বাচনের মাঠে, যদিও তিনি বিগত নির্বাচনের সময়ে ভোটের জন্য ধারে ধারে গিয়েছিলেন, ছেলের জন্য তিনি এখন নেই। তবে তার এই শূন্যতায় তিনি কতটুকু লড়াইয়ে নিজেকে উপস্থাপন করতে পারবেন সেটি আসলে দেখার বিষয় এবং অপেক্ষার বিষয়। আমরা একটু জাতীয় অ্যাথলেটিক্স জনাব দেলোয়ার হোসেন দিলু, আপনার পেছন থেকে একটু জানতে চাই যে আপনি যে বারবার জাতীয় অ্যাথলেট হিসাবে সুনাম করিয়েছেন, কোন কোন দেশে বাংলাদেশের হয়ে আপনি খেলায় অংশগ্রহণ করেছেন? বাংলাদেশের হয়ে আমি নেপাল, থাইল্যান্ড, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেপাল, কাতার গেছি নিজের কাজে, এটা খেলাতে না, এটা পার্সোনাল কাজে। এভাবে 10 থেকে 12টা দেশে আমি পার্টিসিপেট করি। তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশের জাতীয় একজন অ্যাথলেটিক্স হিসেবে দৌড় প্রতিযোগিতায় বারবার সুনাম করিয়েছেন এই দেশের জন্য, সেজন্য তিনি আসলে সম্মানিত করেছেন সুনামগঞ্জবাসীকে, বিশম্বরপুরবাসীকে। ভোটের মাঠে বলা চলে যে এখন একটি প্রবাদ আছে যে খেলা হবে, ভোটের মাঠে এই খেলা আপনি কতটুকু খেলতে পারবেন, কি বলবেন আপনি? আসলে এটার আমি একটা খেলা হিসাবে নেই নাই। আমার প্রার্থিতা, এই প্রার্থিতার মূলে একজন বিচক্ষণ বাবার এই রাজনৈতিক উত্তরাধিকারী তৈরিকরণের দাবি, সেই দাবিতে উনি নিজ হাতে আমার এই ভাইস চেয়ারম্যান পদে দাঁড় করাইছিলেন। তো আমি আসলে একজন প্লেয়ার, আমি কখনো কোনো এই আপনার কঠোরপন্থী পলিটিশিয়ান নই। একজন প্লেয়ার সিদ্ধান্ত নেয় মন থেকে, আর পলিটিশিয়ানরা সিদ্ধান্ত নেন জ্ঞান থেকে। আমার মধ্যে আর পলিটিশিয়ানদের মধ্যে পার্থক্য এইটুকুই। তবে পলিটিক্সের একটা জায়গায় আমার উত্তম মনে হয়, আমার ভালো লাগে, সেটা হচ্ছে আপনি যদি জনপ্রিয় হন, সেটা ব্যালটের মাধ্যমে যাচাই বাছাইয়ের উত্তম মাধ্যম হচ্ছে এই নির্বাচন। তো সেই জন্য জীবনের চর্চা কতটুকু করলাম, কি করলাম, সেইটাকে যাচাই করার জন্য, প্লাস প্রত্যেকটা প্রার্থীর নিজস্ব কিছু স্বপ্ন থাকে, সেই রকম স্বপ্নবোধ আমার মধ্যেও আছে, জাগ্রত আছে। এগুলো আমি সুন্দর একটা বিশ্বম্বরপুর চাই। আমি এই বিশ্বম্বরপুরটারে অপার সম্ভাবনাময় হিসাবে দেখি, কারণ এখানের যে নদী, নালা, খাল, বিল, হাওর, পাহাড়, এগুলার সংমিশ্রণের যে মৌলিকতা, এই মৌলিকতাটাকে আমি ন্যাচারাল ওয়েতে নিজের হাতে কর্ম করে ফুটিয়ে তুলতে চাই। আর আপনি খেয়াল করবেন, বিশ্বম্বরপুরের বেশিরভাগ মানুষ আমরা স্বীকৃত হয়েছি ইতিমধ্যে সরল প্রাণ মানুষ হিসাবে। এখানে চাকরিজীবী যে আসেন, যে নেতৃবর্গই আসেন, আমাদেরকে বারবার বলেছেন সরল। আমাদের এই সরলতাটা বাংলাদেশ ব্যাপী সমাদৃত হোক, এই আমার কামনা। বিশ্বম্বরপুরের ক্রীড়াকে আপনি এই প্রত্যন্ত অঞ্চলে বাস করে, আপনার সাথে ঢাকার দূরত্ব প্রায় 300-400 মাইল, এত দূরে থেকে আপনি এই আমাদের যে কৃষ্টি কালচারকে যদি আমরা জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারি, আমাদের ক্রীড়াকে যদি আমরা জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারি, আমাদের সংস্কৃতিকে, আপনি তো ইতিমধ্যে অবগত আছেন যে বিশ্বম্বরপুরে অনেক মায়ের সন্তানেরা জাতীয় পর্যায়ে সংস্কৃতি নিয়ে অংশগ্রহণের এই দাবিদার আছে। জি ধন্যবাদ। দর্শক, বলে রাখতে চাই, তিনি একজন গীতিকারও বটে, লেখেছেন অনেক গীতি কবিতা, তবে একজন তরুণ বক্তা হিসেবেও সমাদৃত কম নয়। আমরা জানতে চাই, দেলোয়ার হোসেন দিলু,
যদি আপনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, এই এলাকার উন্নয়নে কি কি পরিকল্পনা আছে আপনার? উন্নয়নের একটা দিক নির্দেশনা, একটা নকশা ইতিমধ্যেই পেশ করে গিয়েছেন এই আপনার যে আমাদের বিগত আমলের যে ইউনো মহোদয় ছিলেন, সাদিউর রহিম জাদির সাহেব, উনি একটা পথ দেখিয়ে গিয়েছেন। আমাদের মৌলিকতাটার একটা সাজাইলেই পর্যটন এরিয়া। আজকে জায়গায় জায়গায় চত্বরে চত্বরে এই কোনায় কোনায় উনার কর্মের বদৌলতে 11 থানা ব্যাপী এই সিলেট, বৃহত্তর সিলেট ব্যাপী মানুষ এখানে আসেন। এখানে বাইরের মানুষ আসতে হবে, এখানের মানুষ বাইরে যেতে হবে। সম্পর্কের আদান প্রদান হইলেই এটা একটা পর্যটন শিল্পের সম্ভাবনার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছবে। উনি কিছু কাজ ইনকমপ্লিট রেখে গিয়েছেন। সেই ইনকমপ্লিট কাজগুলাকে আমি আমার জ্ঞান দিয়ে, আমার ধ্যান দিয়ে আমি পূর্ণতা দিতে চাই। নতুন নতুন স্থাপনা সৃষ্টি করে বাংলাদেশব্যাপী মানুষকে বিশ্বম্বরপুরের দিকে নজর ফেরাতে চাই। আমরা একটি প্রশ্ন রাখতে চাই যে এই এলাকার 80%-রও বেশি মানুষ কৃষক। কৃষকদের জন্য আপনার কি চিন্তা থাকতে পারে বা উদ্যোগ থাকতে পারে? সৌভাগ্যক্রমে আমরা প্রতিজনই, আমাদের বিশ্বম্বরপুরে যার যেখানেই বাড়ি, সৌভাগ্যক্রমে আমরা প্রতিজনই এক একটা হাওরকে বুকে নিয়ে ঘুমাই। সেটা হোক আপনার এই ইসলামপুর, হোক আপনার ফতেপুর, সবার বাড়ির সামনে কিন্তু উন্মুক্ত এই বিচরণ ভূমি আছে, ক্ষেত কৃষি আছে। তো আমাদের চোখের সামনে আমরা দেখতে পারতেছি এই যে করচা, এটার মূল নাম হচ্ছে সনুয়া বনুয়া প্রকাশিত করচা। এই সনুয়া বনুয়া প্রকাশিত করচার মধ্যে আমি সনের সমাহার ঘটাইতে চাই, আমি বনের সমাহার ঘটাতে চাই, আমি হিজল করসের সমাহার ঘটাতে চাই। বৈশাখ মাসে কৃষকেরা ধান নিয়ে আসেন, কি যে কষ্ট, সচককে দেখলে ক্রন্দন থামানো যায় না অনেকেরই, যাদের আবেগ আছে চোখের পানি ফেলবে। আপনি অতি কষ্ট করে কৃষি করলেন, কিন্তু সেই ধান আনতে গিয়ে আমার আপনার বাবার নাম ভুলে যেতে হচ্ছে। কিভাবে সহজ পন্থায় আমার কৃষক ঘরের মধ্যে ধান নিয়ে আসতে পারবেন? এই যে শাখা, এই জাঙ্গালগুলাকে পাকাকরণ, মাটি ফেলে পাকাকরণ, সেই বিষয়ে উপজেলা পরিষদ সভায় আপনি জোরালো ভূমিকা রাখবেন এমনটাই বলছিলেন। আমরা সবশেষ প্রশ্ন একেবারে লাইভের এই মুহূর্তে, আপনি যারা শ্রমিক আছেন এই এলাকার, আপামর জনসাধারণ আছেন, তাদের উদ্দেশ্যে সবশেষ কি কথা বলতে চান? আমি নিজেকে যত বড়ই যত জায়গায় দেখি না কেন, নিজেকে একজন শ্রমিক মনে করি। জ্ঞানে জ্ঞানে আমি শ্রমিক। আমি রেস্টুরেন্ট শ্রমিকদের সাথে আমার প্রেম, মোটর শ্রমিকদের সাথে আমার প্রেম। বিশ্বম্বরপুরের মোটর শ্রমিকেরা অত্যন্ত সংবেদনশীল, সংগঠিত এবং পরিবারের আশার মানুষগুলা এরাই। বিশ্বম্বরপুরের হুন্ডা শ্রমিকেরা বাংলাদেশব্যাপী হুন্ডার জাগরণ সৃষ্টি করেছিল। শত শত ছেলে মেয়ে আমাদের এই হুন্ডা দিয়ে জীবিকা নির্বাহ করেন। দুঃখের বিষয়, ব্রিজে গেলে লাঠি নিয়ে এদেরকে তাড়ানো হয়, এদেরকে নির্দিষ্ট কোনো স্পেস দেওয়া হয় নাই। আমাদের সিএনজিগুলা এই বিশ্বম্বরপুরে এই যে স্ট্যান্ড, সুন্দর লাগে না দেখতে? আমার স্বপ্ন আমি 5টা সিএনজি স্ট্যান্ডকে স্থায়ীভাবে মজবুত করব। আমার স্বপ্ন আমি বিশ্বম্বরপুরের যেসব জায়গায় আপনার হুন্ডার স্ট্যান্ড আছে প্রত্যেকটাকে যাত্রী ছাউনির মাধ্যমে সুন্দর করব। আমি চাই এই যে বিশ্বম্বরপুরের এই যে সিএনজি স্ট্যান্ড, ফুলের টপ থাকুক, এখানে ফুলের চর্চা হোক স্ট্যান্ডের মধ্যে। এই যে যুবকেরা নেতৃত্ব দিচ্ছেন শ্রমিকদেরকে, দিন রাত খাটছেন, শ্রমিকদের পাশাপাশি চলছেন, এরাই অভিভাবক। এই অভিভাবকদের পাশাপাশি চলবো, এই অভিভাবকদেরকে মূল্যায়িত করব, প্রতিজন শ্রমিককে মূল্যায়িত করব, মূল্যবোধের মাধ্যমে শ্রমিকদেরকে সংগঠিত করব, এদেরকে এদের জীবনের বিষয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। জি, ধন্যবাদ। দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যারা সুনামগঞ্জ স্টার লাইভ ভিডিওটি দেখছিলেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশ্বম্বরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব দিলওয়ার হোসেন দিলু, যিনি ইতিপূর্বে সবার কাছেই পরিচিত জাতীয় অ্যাথলেটস দিলওয়ার হোসেন দিলু নামে, যিনি বাংলাদেশের জন্য সুনাম কুড়িয়েছেন, বহুবার গিয়েছেন বিভিন্ন দেশেও। আমরা বলেছিলাম তার পরিচয়টি, যিনি এই উপজেলার আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন দীর্ঘদিন, সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে তিনি ছিলেন দায়িত্বশীল হিসেবে, ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। তার এই সুযোগ্য উত্তরসূরি, তার শেষ স্বপ্ন ভাইস চেয়ারম্যান হওয়ার। স্বপ্ন আসলে কতটুকু তার গন্তব্যে যে পৌঁছবে সেটি বিধাতাই নিশ্চিত করবেন। আমরা একেবারে শেষ প্রশ্নে চলে আসছি। ভোটার যারা আছেন, আপামর জনসাধারণ, বিশ্বম্বরপুর যারা আছেন, তাদের উদ্দেশ্যে সবশেষ কি বার্তা দিতে চান? যাদের দাঁড়ে, তাদের ঘরে, তাদের বাড়িতে আপনি যেতে পারেননি, কি বলবেন তাদের উদ্দেশ্যে? সম্মানিত বিশ্বম্বরপুরের নাগরিকগণ, আমি অন্তর দিয়ে অনুধাবন করেছি আপনারা অত্যন্ত বিচক্ষণ, আপনারা জ্ঞানী। আমার যাওয়ার ছিল প্রতি ঘরে ঘরে, জনে জনে, মনে মনে। আমি 175টি গ্রামে প্রতিটি ঘরে গিয়ে পৌঁছেছি, সুখ দুঃখের গল্প শুনেছি,
নিজের জীবনের সুখ দুঃখ তাদের কাছে উত্থাপন করেছি। এতে করে আমি সবার কাছে এই বার্তায় পৌঁছাতে চাই, আপনারা একটা হাস্যোজ্জ্বল নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করুন, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করুন এবং আপনারা বিচক্ষণতার সহিত এই ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, মহিলা এই তিনটা ক্ষেত্রে আপনারা একটা সুন্দর উপজেলা পরিষদ গঠন করে প্রার্থীদেরকে 3 জনকে পাঠান, সেখানে এই অধমের নামটা আপনারা সংযুক্ত রাখুন। আমি এই কামনা করি। দর্শক, এই ছিল সুনামগঞ্জ লাইভের পক্ষ থেকে। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্রার্থী বিষয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকবেন। দেখা হবে অন্যবার। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।